বিনা কিছু না, কৃষ্ণ নাম। জ্বলে উঠলো আর জ্বলতে জ্বলতে হিংসা বিবাদ এলো, বিবিধে চিতাতেই সব চিতাতেই সব সে, এই তো জীবন। একটা মানুষকে কাঠ দিয়ে আগুন দিয়ে ছাই করা যায়, কিন্তু সেই ছাইটাকে আবার পুনর্বার মানুষ করা যায় না। এতদিন হিংসা, বেঁচে থাকতে যারা তোমার সঙ্গে করেছে গন্ডগোল, শেষের দিনে তারাই এসে তোমায় আগে দেবে হরিব। বেঁচে থাকতে যারা তোমায় দিয়ে গেছে পদে পদে জ্বালা, মরে গেলে তারাই তোমায় দিয়ে যাবে আগে গলায় একটা ফুলের মালা। আহা, শেষের দিনে ওরে সেজন বিনে নিয়ে চললেন। বিল্লকে নিয়ে উপেন্দ্র বাড়ি আসলো। দিনে দিনে দেখতে দেখতে একদিন করে দিন কেটে যায়। আর যখন বিল্লের 5 বছর বয়স হয়েছে, তখন বয়স একটু একটু করে গান গাইতে পারে বিল্ল। বাবার কাছে কি বলে, ও বাবা, বাবা সকলের মা আছে, আমার মা কই গো? তোমার মা? তোমার মা ওই দেখো না আকাশের তারা হয়ে গেছে। সত্যি? ওই আকাশ প্রদীপ তারা জেলো না, যেন না। বধূ আমার বুঝি এলো না, ওই আকাশ প্রদীপ তারা জেলো না, জেলো না। বধূ আমার বুঝি এলো না, গো বধূ আমার বুঝি এলো না। মনে প্রজাপতি পাখা মেলো না, মেলো না। বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। আকাশ প্রদীপ তারা জেলো না, জেলো না। বধূ আমার বুঝি এলো না, বধূ আমায় বুঝি এলো না। কত নিশি গেল আশারি আশাতে, রয়ে রয়ে কত ব্যথা দিয়েছে। সবরই শিকিলিপি খুলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। বধূ আমার বুঝি, বধূ আমার বুঝি, বধূ আমার বুঝি এলো না। হ্যারি বিল্লো, তুই কবে থেকে গান শিখেছি? ও বাবা, আয় আয় আমার বুকে আয়। বাবা, আমি মায়ের কথা বললে কেন তুমি কেঁদে ওঠো? আমি জানি আমাকে একজন বলেছিল আমার নাকি জন্মের দিনে মা আমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য তুমি কাঁদো। বেশ, আমি তোমায় কথা দিলাম আর কোনোদিন আমি মায়ের কথা বলে তোমায় আমি কষ্ট দেব না। বাবা, তুমি বলতে পারো মাকে কি করে পাওয়া যায়? তুমি জানো না? কথা লিখি তাই মনে পড়ে যায় তব মুখখানি, আছো কত দূরে না বহু দূরে। আহা, চলো খোকা, আমি ঠিক সময় তোকে বলে দেবো মাকে কি করে পেতে হয়। কি করে পেতে হয় জানো? সাধনাই মিলে, তারে সাধনাই মিলে। ওরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চিন্তা সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে।
মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ চিন্তা সাধনাই মিলে সাধনাই মিলে ওগো সাধনাই মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ চিন্তা সাধনাই মিলে জ্যাঠামশাই আরে আয় আয় সুরেশ আয় আয় আয়। এই হবে আমি জানি, যেটাই মনে ভেবেছি। আরে কি হবে? ওই তুমি ভাইকে নিয়ে কাঁদো, দেখছো না পরে পরে বড় হতে থেকে স্কুলে নিয়ে যেতে হবে না? ও ভাই, তোমাকে আনন্দ করে পড়াবো। তোমায় কেমন করবো জানো? কেমন করবে? সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব না। কেন? তুমি জানো সূর্য হতে গেলে অনেক কষ্ট। কি কষ্ট? সারাদিন আলো দিতে হবে সবাইকে। আমি কি করবো জানো? আমি কি হবো জানো? কি হবি? তুমি মঙ্গল কর, নির্মল করে মলিন মহরম মুছাই। তুমি পূর্ণ কিরণ দিয়ে যাক কালিমা মুছায়ে মলিন মর্ম মুছায়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ অন্তা, দাঁড়াও রুধির প্রমথা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাওয়ে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায়ে। জ্বলে উঠলো উপেন্দ্রের হৃদয়। বারে বিল্লবা, তোর মা কত ভাগ্যবতী ছিল রে। আজ এইটুকু বয়সে তোর এত ভালোবাসা। বেশ যা, দাদার কাঁধে চড়ে পাঠশালায় যা খোকা। ও বাবা, বাবা বলো না বিদ্যার আলোয় গেলে কি হয়? হ্যাঁ রে খোকা, বিদ্যার আলোয় গেলে কি হয় জানিস বাবা? বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়। ও বাবা, জ্ঞান হলে কি হয়? জ্ঞান হলে বিবেক হয়। বাবা, বিবেক হলে কি হয়? বিবেক থেকে চৈতন্য হয়। বাবা, চৈতন্য হলে কি হয়? চৈতন্য হলে গোবিন্দকে পাওয়া যায়। বাহ, বিল্লকে কাঁধে নিয়েছে আর বিল্ল গুনগুন করে গান করতে করতে চলছে। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জন। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জনে। আপনারা সকলেই জানেন পৃথিবীতে একটা বড় বিষ আছে, যে বিষটা না খেলেও মানুষ মারা যায়। পৃথিবীতে এমন একটা বিষ আছে, শুধু খেতে হবে না, তার কাছে দাঁড়িয়ে থাকবেন আপনি মারা যাবেন। জানেন সে বিষটা কি? মনে আছে কি গো বাবা? বিষটার নাম মনে আছে? বলবে তো? হ্যাঁ না, মনে নেই? আরে বিষয় বিষ। এই বিষয় বিষের কাছে যে দাঁড়িয়ে
মারা যাবে। বলবে কেন? না, বিষয় এমন একটি কঠিন বিষ, এমন কারোর ব্যক্তির লোভ নাই, এমন জন্ম হয়। তাই বিষয় বিষ থেকে যারা দূরে থাকতে পারে তারাই তো আসল মহাজনকে খুঁজে পায়। আর বিল্লকে নিয়ে যাচ্ছে, ওর দুই ভাই ভাবছে, মনে মনে ভেবেছিলাম জ্যাঠাইমার আর ছেলে হবে না, আমরা সকল সম্পত্তি পাবো। এই তো দেখলাম বিল্ল হয়েছে, জ্যাঠাইমা মরে গেল, কাঁটা রেখে গেল, তাহলে একে কি করে মারবো? ছোট দাদা বলছে, দাদা কাজের কিসের লাজ, হোক না যেমন কাজ, না কি করব? না, ওকে ওই মদের দোকানে ভর্তি করে দাও। চুপ চুপ চুপ, যেটা মনে বলবে ওর সঙ্গে শপথ বাক্য করে নেব। দাঁড়াও, ও দাদা, দাদা দাদা, ও দাদা, দেখো না ওরা কি খাচ্ছে, কি খাচ্ছে? অমৃত খাচ্ছে। ও দাদা, অমৃত খেলে কি হয়? পাগল ছেলে, অমৃত খেলে অমর হয়, তাই নাকি? ও দাদা, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো। আমিও খাবো, আমিও খাবো, দাদা আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো। হ্যাঁ রে, অমৃত তোর এখন খাবার বয়স নয়। কেন? ছোট্টবেলায় তারা তো খেয়েছিল ধ্রুব প্রহল্লাদ, আমি কেন খাবো না? তুমি যদি আমাকে না দাও, আমি বাবাই গিয়ে সব বলে দেব, বাবাকে গিয়ে সব বলে দেব, বাবাকে গিয়ে চুপ 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 কর। তোকে দিতে পারি, তবে আমার কাছে শপথ কর যেন তুই আমি ছাড়া আর কেউ জানে না। ও শপথ করতে হবে না, এটা করতে হবে না, তোকে কোনোদিন দেবো না, শুধু আজ নয় কোনোদিন দেবো না। এই দাদা দেখো, না এই তোমায় আমি সত্য 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 করলাম, তুমি ছাড়া আমি আর যেন কেউ জানে না। বেশ, চল। প্রথম দিন যেই বিল্লকে এক ফোঁটা দিল, এক ফোঁটায় বিল্লর চোখ ঘুরে গেল। একদিনই করতে করতে বিল্ল যখন 18 বছর বয়স হয়ে গেল, বিল্ল একাই আসে অমৃত খেতে, আর গুনগুনি করে গান করে। দুপুর বেলায় কদম তলায় মাসি ভাই, তুই কোথায় যাচ্ছিস রে? তুই কীর্তন করিস না? চুপ করছো, তোর বাবার কি? তুই বাপ তুলি কথা বলি কর, তো তুই যে খেয়ে নিলি, তুই আমার জন্য আনলি না? এটি সত্য কথা। মাতালে মাতাল চিনে, পণ্ডিতে পণ্ডিত, আর মূর্খকে মূর্খ চিনে, আর সাধুকে সাধু চেনে গো। বিল্ল তো মদ খেয়ে নিয়েছে, অমৃত জ্ঞানে মাতাল হয়ে গেছে। বাবা জেনেও আর কিছু করতে পারলো না, কারণ একে আর আমি ফেরাতে পারবো না। তাই বিল্লকে কিছু বলে না, মাতৃহারা সন্তান বলে। এদিকে বিল্ল খেয়ে দিয়ে গান গাইছে, গানটা কিন্তু ভালো। দুপুর বেলায় কদম তলায় বাঁশি বাজায় কে, দুপুর বেলা কদম তলায় বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় কে, কুসুকি বাঁশি বাজায় কে। দুপুর বেলা কদম তলায় বাঁশি বাজায় কে, দুপুর
কদম তলায় বাঁশি বাজাচ্ছে। তুই খেলে তুই আমার জন্য আনলি না? তো তুই আসবি বলে আমি জানি না, এই জন্যে দিয়েছে সুরার ভাণ্ড আর খাচ্ছে। আর অদূর থেকে একটা মেয়ে কলসিতে করে জল আনতে চলছে গো। ওই কৃষ্ণ বেনা নদীতে রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিখামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এত সুন্দর মেয়েটা খেলে চুপ 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 চুপ। গাইছে গাইতে দিন, আমি পরে বলবো, তাই নাকি? এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, মীরা না কয়ে মীরা কলঙ্কিনী, মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। মীরা রে মীরা, মীরা মীরা মীরা, রাজরানী মীরা ভিখারিনী, তাই গৌর হরি বল। তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। ও ভাই ভাই, ও ভাই বল না রে, ওই মেয়েটা এত সুন্দর দেখতে, ওর নাম কি রে? এত সুন্দর গান করে, তুমি জানো না ওর নামটা কি? না আমি জানি না তো। ওর নাম চিন্তামণি, ও ভালো প্রকৃতির নয়। হ্যাঁ? কি বলো? ও দের ব্যবসা করে। চুপ কর, মুখে লাঠির বাড়ি মারবো, এক লাঠি মারবো তোর বাবার নাম ভুলে। হ্যাঁ সত্যি কথা বলতে তুই আমার লাঠি মারবি বলছিস? তুই জানিস বর্ষাকালে কত বৃষ্টি হয়? হ্যাঁ হয় তো। আচ্ছা বলতো, বর্ষাকালে বৃষ্টি হলে সকল নর্দমার জলগুলো ডুবে গিয়ে তো নালা থেকে নদীতে পড়ে, আবার সেটাই আবার গঙ্গায় পড়ে। গঙ্গা কখনো অপবিত্র হয়? বলতো, তোকে যদি বলি নর্দমার জলটা পান কর, তুই করতে পারবি না?
ওই নর্দমার জল যদি গঙ্গায় পড়ে সে জল পান করবি? হ্যাঁ, বুঝতে পারলি মা কখনো অপবিত্র হয় না। এই যে গঙ্গা আমার মা, এই যে পদ্মা আমার মা। আমি আমি তো বল না রে, জানি আমার মা নেই রে। আমি ওর কাছে যাব, ওর নাম চিন্তামণি। ওর কাছে গেলে আমার চিন্তাটা দূর হবে তো। ঠিকানা যেই বলে দিয়েছে, পরের দিন সকাল বেলায় চলে গেছে চিন্তামণির ঘরে। আহা, তুমি প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি গো, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। চিন্তামণি, আমি কোনদিন মায়ের স্নেহ পাইনি। আমি তোমার কাছে এসেছি, একটু যদি তুমি আমার মনের ব্যথাটা দূর করো। বিষয়ময়ী ভাবির লাভে অমৃত ভাবিয়া বিষ পান করালো আমায়, আমার নিজের মানুষ হইয়া। জানিস, জানো চিন্তামণি, সেই মানুষটা সহ্য হয় যে তার সঙ্গে বেশি দিন মিশে থাকে। আমার নিজের দাদা শুধু একটু বিষয় সম্পত্তির জন্য ওরা বলে নাকি আমি 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 অমৃত পান করি। চিন্তা গো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। চিন্তামণি বলতে বলতে মায়ের গহনা গাটি যা ছিল পুটলি করেছে, আর পুটলি করে